হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি চলে এসেছি দারুণ একটা মজাদার কাঁকরোলের রেসিপি নিয়ে, একদম নতুন দুর্দান্ত স্বাদের। চলুন তাহলে রেসিপি তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কাঁকরোল। এবার এই কাঁকরোলগুলো আমি পাতলা করে গোল করে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কাঁকরোলগুলো দিয়ে নেব। এবার এর ওপর আমি পরিমাণ মতো লবণ আর হলুদটাও দিয়ে নেব। দিয়ে নিচ্ছি লবণ। এবার দিয়ে নেব হলুদের গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে আমি এটা ঢেকে বেশ হালকা করে সেদ্ধ করে নেব। তার আগে আমি লবণ আর হলুদটা মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে কাঁকরোলের সাথে। এবার একটু জল দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কতটা পরিমাণে জলটা দিয়েছি, একদম অল্প। এবার ঢেকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন কাঁকরোলগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি 2 থেকে 3 মিনিট আবারও একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। দারুণ মজাদার একটা রেসিপি, আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন কাঁকরোলগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই মতো অবস্থায় আমি এটা প্লেটে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ভাজছি, খুব বেশি ভাজা যাবে না। আমি প্লেটে নামিয়ে নিয়েছি আর নিয়েছি লঙ্কা, জিরে, তেল দিয়ে ভেজে নিয়েছি আর কুচানো পেঁয়াজ। এবার এই লঙ্কাটা একটু চটকে নিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মেখে তারপর ওই কাঁকরোলের সাথে লঙ্কা পেঁয়াজ একসাথে বেশ ভালো করে মেখে নেব। দুর্দান্ত স্বাদের একটা নতুন ইউনিক রেসিপি, আপনারা অবশ্যই এইভাবে কাঁকরোল মাখা বানাবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। দারুণ টেস্টি বন্ধুরা। এই রেসিপিটা যদি থাকে গরম ভাতে আর কিছুই লাগবে না সাথে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করে দেবেন। দেখুন এটা বেশ সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এটা নিয়ে আমরা বসে যাব ভাত খেতে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, ছোট্ট চ্যানেল আমার, তাই পাশে থেকে উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।